মাঝে মধ্যেই বলি যে আপনি পৃথিবীর নিঃস্ব বান্দা হন, কিছুই নেই আপনার কাছে, বাস করার জন্য বাড়ি নেই, খাবারের জন্য যে আপনি নিজের খিদাকে দূর করবেন সেটার জন্য কোনো খাবার, নিজের তৃষ্ণাকে মেটাবেন সেটার জন্য কোনো পানীয় জিনিস নেই, নিঃস্ব আপনি। কিন্তু আপনার কাছে হিদায়াত আছে, আপনি সরল পথে আছেন, তা আপনি সবচেয়ে বড় ধনী। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে পেয়েছেন আপনি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর একজন মানুষ পৃথিবীর সমস্ত কিছু যদি পেয়ে যায়, এই দুনিয়াতে বিলাসিতার সাথে খুব সুখ স্বাচ্ছন্দ্যে জীবন গড়ার জন্য সব কিছু থাকে, কিন্তু এই হিদায়াত থেকে বঞ্চিত থাকে, আল্লাহ বলছি সবচেয়ে সে ব্যক্তি অভাবী। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত থেকে সে বঞ্চিত, সে নিঃস্ব মানুষ, সে সবকিছু হারিয়ে ফেলেছে। কারণ দুনিয়াতে যা কিছু সে পেয়েছে এটা তার জীবন পর্যন্ত সীমিত। যখনই সে মারা যাবে, যখনই সে এই দুনিয়া ত্যাগ করে পরকালে যাবে, তার এই দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করুন যে আপনি যে হিদায়াতকে পেয়েছেন, যে সরল পথকে পেয়েছেন, যে আল্লাহর প্রদত্ত দ্বীনকে পেয়েছেন, যেই দ্বীনের উপরে আপনি অবিচল আছেন, এটি কত বড় নিয়ামত আপনারা বুঝতে পারবেন। আলোচনা ইনশাআল্লাহ, আলোচনার উদ্দেশ্য যে আমরা যাতে এই নিয়ামতকে অনুভব করি, উপলব্ধি করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, তার কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার কাছে যদি কিছুই না থাকে, হিদায়াত থাকে, তাহলে তার কৃতজ্ঞতা করে, তার প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতিগণ, মানুষ যখন কোনো নিয়ামত পায় তখন সে বলে যে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। এই কথাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফজরে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যখন মানুষকে কোনো নিয়ামত দেওয়া হয়, ভালো অবস্থায় থাকে, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। আর যখনই সে কোনো বিপর্যয়ের সম্মুখীন হয়, কোনো বিপদের সম্মুখীন হয়, তখন সে বলে যে আমার রব আমাকে জলিল করেছে, অসম্মানিত করেছে। সম্মানিত উপস্থিতিগণ, আমাদেরকে বুঝতে হবে কোনটি নিয়ামত, কত বড় নিয়ামত, আর সেটা আমাদের জন্য কত উপকারী। যে নিয়ামত দুনিয়াতেও আমাদেরকে ভালো রাখে এবং আখিরাতেও ভালো রাখবে। সমস্ত যত আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত আমাদেরকে দেন, সেই নিয়ামত দেওয়ার মানে এটা নয় যে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট আছে। এই জন্য দেখবেন যারা কাফির, অমুসলিম, আল্লাহকে, রাসূলকে, তার আল্লাহর প্রদত্ত শরীয়তকে উপেক্ষা করে, তাকেও আল্লাহ তাআলা ভালো রেখেছেন, তাকেও ধন সম্পদ দিয়েছেন, সে দুনিয়াতে অনেক ভালো আছে। এর মানে এটা নয় যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। কিন্তু একটি নিয়ামত এমন আছে যে নিয়ামত আল্লাহ তাআলা সেই বান্দাকেই দেন যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, যার প্রতি আল্লাহ তাআলা খুশি, আনন্দিত, তাকেই সেই নিয়ামতটি দেয়। আর সেটি হচ্ছে হিদায়াত, সেটি হচ্ছে হিদায়াত। সম্মানিত উপস্থিতিগণ, আমরা সেই হিদায়াতকে পেয়েছি, তার মানে আমরা নিশ্চিত, আমরা সুনিশ্চিত যে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলা
সন্তুষ্ট, সেই হেদায়েত আমরা পেয়েছি। এর জন্য কি আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না? সম্মানিত উপস্থিতি, এই হেদায়েত সকলেই পান না। যদিও ভালো কাজ করে, তারপরও এই হেদায়েতের সৌভাগ্যতা লাভ করতে পারে না। আপনাদেরকে উদাহরণ দিব। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট থাকেন তাকেই এই হেদায়েত দেন। হেদায়েত মানে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধানকে দিয়েছেন সেই বিধানকে বুঝা এবং সেই অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ ছেড়ে গিয়েছেন, যে সুন্নাহ ছেড়ে গিয়েছেন, সেই সুন্নাহকে বুঝা, সেই আদর্শকে বুঝা এবং তার উপরে অবিচল থাকা। যেমন ভাবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অবিচল ছিলেন, অনড় ছিলেন, এটাকেই বলা হয় হিদায়াত। এটাকেই বলা হয় হিদায়াত। তো এই হিদায়াতের চেয়ে আর কোনো বড় নিয়ামত নেই। সেই নিয়ামতকে আমাদের সকলকে উপলব্ধি করা উচিত যে আমরা বড় সৌভাগ্যশীল। আল্লাহ তাআলা আমাদের উপরে বড় কৃপা করেছেন, বড় দয়া করেছেন। আল্লাহ তাআলার বড় দয়া এটা নয় যে আমরা খুব ভালো অবস্থায় আছি, এটা দয়া, কিন্তু এর তুলনায় কিছু নয়। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আমরা বারবার এই হেদায়েতের জন্য দোয়া করি। সালাতে প্রত্যেক রাকাতে আমরা বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলি কি বলি না? বলেন, নামাজে বলেন তো? জি হ্যাঁ। কিন্তু বড় দুঃখ হয় যে আমরা কজন উপলব্ধি করি, কজন অনুধাবন করে এই সূরাতুল ফাতিহা পাঠ করতে গিয়ে আল্লাহ তাআলাকে বলি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, সরল পথ আমাদের জন্য সুস্পষ্ট করে দিন, আমরা যেন সরল পথে চলতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতে আমরা সূরাতুল ফাতিহা পড়তে গিয়ে এই দোয়াটি করে থাকি। এই জন্য, কারণ এটি সবচেয়ে বড় নিয়ামত। এই হেদায়েত ছাড়া ইসলামকে বাস্তবায়ন করা সম্ভব নয়। এই হেদায়েত ছাড়া রাসূলের প্রকৃত অনুসরণকারী হওয়া সম্ভব নয়। এই হেদায়েত ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব নয়। এই হেদায়েত ছাড়া আমরা জান্নাত অর্জন করতে পারি না। এই হেদায়েত ছাড়া আল্লাহর প্রকৃত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি না। এই জন্য আমরা বারবার আল্লাহ তাআলাকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন, যেই পথ জান্নাতের দিকে নিয়ে যায়, যেই পথ আল্লাহর সন্তুষ্টি লাভের দিকে নিয়ে যায়, যেই পথ রাসূলের অনুগত্যের দিকে নিয়ে যায়, যেই পথ মানুষকে নম্র বানায়, যেই পথ অহংকার, যেই পথে চলতে গিয়ে মানুষ অহংকার মুক্ত হয়, সেই পথ আমাদেরকে দান করুন। তার ব্যাখ্যা এই সূরাতে রয়েছে। আগে আমরা আরো বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে হে আল্লাহ, তুমি তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি সম্মানিত করেছো, তাদের পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ নয় যাদের উপরে আপনি ক্রোধ করেছেন, যাদের উপরে আপনার গজব বর্ষণ হয়। মাগযুব আলাইহিম, সেই ইহুদিদের পথ নয়, না সেই নাসারাদের পথ যারা দল্লিন পথভ্রষ্ট, তাদেরও পথ নয়, বরং তাদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। সম্মানিত উপস্থিতিগণ, আমরা বারবার সালাতে প্রত্যেক রাকাতে এই দোয়াটি করে থাকি, কিন্তু আমরা অনুধাবন করি না, যেটা বড় পরিতাপের বিষয়, যেটা আমাদের সকলের জন্য বড় পরিতাপের বিষয়। এই জন্য প্রত্যেক রাকাতে নিজের ব্রেনকে, এই অর্থকে অনুধাবন করে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনি হেদায়েত পাবেন।
আপনি বারবার আল্লাহর কাছে হেদায়েত চাইবেন আর আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না, এটা কোনোদিন হতে পারে? আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার রব বলে যে তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে তোমাদের দোয়ায় সাড়া দেব, তোমাদের দোয়াকে কবুল করব। প্রত্যেক রাকাতে যদি আমরা সততার সাথে এই অর্থকে অনুধাবন করে ব্রেনকে উপস্থিত রেখে বিনয়ের সাথে বিনম্রতার সাথে আল্লাহর কাছে বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, তা আল্লাহ তাআলাকে আমাদেরকে সরল পথ দিবেন না? অবশ্যই দেবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। সম্মানিত উপস্থিতিগণ, এই হেদায়েত এমন একটি নিয়ামত যে নিয়ামতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আদেশ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা ঘোষণা করিয়েছেন যে তোমরা এই নিয়ামত দ্বারা খুশি হও, আনন্দ উপভোগ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে হে নবী আপনি বলে দিন যে আল্লাহর রহমত, আল্লাহর ফজল দ্বারা তারা যেন খুশি হয়, আনন্দিত হয়। এই ফজল এবং রহমতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো বিভিন্ন মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন ইসলাম ও সুন্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলছেন যে আপনি ঘোষণা করে দিন তারা যেন আল্লাহর সুন্নাহকে পেয়ে, ইসলাম কোরআনকে পেয়ে এবং নবীর আদর্শকে পেয়ে তারা যেন খুশি হয়, আনন্দিত হয়। এটা কোন নিয়ামত যে বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তারা যেন খুশি হয়, আনন্দিত হয়। কত গুরুত্বপূর্ণ বিষয় এটি, আজকে আমরা কিছুই মনে করি না। অভিযোগ শেষ হচ্ছে না, 5 ওয়াক্তের সালাত আদায় করি, ইসলামকে যথাসত্য নিজের জীবনে বাস্তবায়ন করি, রয়েছে, তারপরে অভিযোগ যে আল্লাহ তাআলা আমাকে দুরবস্থায় রেখেছেন। আপনি যদি এই হেদায়েতকে উপলব্ধি করতেন, এই হেদায়েতকে বুঝতে পারতেন যে এটা কত বড় নিয়ামত, আল্লাহ বলছে আপনার কোনো শিকওয়া শিকায়েত থাকতো না, কোনো অভিযোগ থাকতো না। আপনি এটাই বলতেন যে আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছে, যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত, যে নিয়ামত দ্বারা জান্নাত অর্জন করতে পারি, যে নিয়ামত দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, যে নিয়ামত দ্বারা রাসূলের প্রকৃত অনুসরণকারী হতে পারি, সেই নিয়ামত আমি পেয়েছি, সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে এই নিয়ামতের উপরে, এই নিয়ামত দ্বারা মানুষকে খুশি হতে বললেন, আনন্দিত হতে বললেন। আর এটা আনন্দের বিষয়, কারণ এটা সবচেয়ে বড় নিয়ামত। সম্মানিত উপস্থিতিগণ, শুধু এখানেই নয়, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা কি বলবে জানেন? আল্লাহর প্রশংসা করতে গিয়ে বলবেন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। জান্নাতীরা বলবে যে হে আল্লাহ, তোমার জন্য সর্বপ্রকারের প্রশংসা, তোমার জন্যই সর্বপ্রকারের প্রশংসা, হামদ, যে তুমি আমাদেরকে হেদায়েত দান করেছিলে, তুমি আমাদেরকে সুপথ দান করেছিলে, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করেছিলে। তারপর তারা বলবে ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে হেদায়েত না দিতে আমরা হেদায়েত পেতাম না, তুমি তৌফিক না দিলে আমাদের ক্ষমতা ছিল না, তুমি তৌফিক না দিলে সেই জান্নাত উপযোগী কাজ করতে পারতাম না। জান্নাতীরা জান্নাতে গিয়েও আল্লাহর প্রশংসা করবে এই নিয়ামতকে স্মরণ করে, এই নিয়ামতকে স্মরণ করে আল্লাহ তাআলাকে বলবে যে সর্বপ্রকারের প্রশংসা তোমার জন্য, কারণ তুমি হেদায়েত দিয়েছিলে, তুমি সিরাতাল মুস্তাকিম আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছিলে।
ফলে আমরা হেদায়েতের পথে এসেছিলাম। তুমি হেদায়েত না দিলে আমাদের এটা ক্ষমতা ছিল না, আমাদের সাধ্যে ছিল না, এটা আমাদের নিয়ন্ত্রণের ছিল না। তোমার তৌফিকে, তোমার দয়ায়, তোমার কৃপায় এই হেদায়েত পেয়েছি। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! সেই নিয়ামতকে আজকে আমরা পেয়েছি, সেই নিয়ামতের উপরে আজকে আমরা জীবন যাপন করছি। দেখুন, আপনার প্রতিবেশী রয়েছে, আপনার গ্রামে অনেকেই রয়েছে যারা হেদায়েতের পথে নেই। আপনার বন্ধু অনেক রয়েছে যারা হেদায়েতের পথে নেই। তারা কত বড় দুর্ভাগ্য এবং তাদের যে পরিণাম কতটা খারাপ আছে আপনি হয়তো বুঝতে পারছেন যদি হেদায়েতের উপরে থাকেন। সম্মানিত উপস্থিতিগণ, আরো আপনাদেরকে বলি, আমরা যে খুতবায়ে হাজা বারবার শুনি, তাই না? জুমার খুতবায় শুনি কি শুনি না? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে আল্লাহ তাআলা গুমরাহ করে দেন, পথভ্রষ্ট করে দেন, সঠিক পথ থেকে বের করে দেন, তাকে হেদায়েতের পথে কেউ নিয়ে আসতে পারে না। সম্মানিত উপস্থিতিগণ, এই বাক্যটি কখনো আমরা অনুধাবন করেছি? বারবার তো শুনি। এটা নবীর বাক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওহী ব্যতীত কোনো কথা বলেন না। তিনি বলছেন যে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। যে হেদায়েতের মালিক সরাসরি আল্লাহ তাআলা, সবকিছুর মালিক, কিন্তু বিশেষভাবে হেদায়েতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হেদায়েত দেনেওয়ালা আল্লাহ তাআলা। আর সেই হেদায়েত আপনি পেয়েছেন, সেই হেদায়েতে আপনি জীবন যাপন করছেন। কত বড় নিয়ামতকে পেয়েছেন আপনি! একটু ভাবুন, চিন্তা করুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন, এর মূল্যায়ন করুন, একে কাজে লাগান। এর দ্বারা আপনি নিজের চিরস্থায়ী জীবনকে তৈরি করুন। এই নিয়ামত সবার ভাগ্যে জোটে না, সবার ভাগ্যে জোটে না। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে আবু তালেবের কথা বলি। হেদায়েত শুধু ভালো কাজ করলেই পাওয়া যায় না। যে আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান থেকে ভালোবেসেছিলেন, সেই ছোটবেলা থেকে নিয়ে তিনি যতদিন বেঁচে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করেছিলেন। ভাতিজার কোনো কষ্ট সহ্য করেনি, ভাতিজাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। সে বলেছিল যে তুমি তোমার দাওয়াতি কাজ, তুমি তোমার মিশন চালিয়ে যাও, কেউ বাধা দিবে না তোমাকে। সেই আবু তালেবকে হেদায়েত পেয়েছিল। যে আবু তালেব নিজের প্রাণের চাইতে নবীকে ভালোবেসেছিল, সেই আবু তালেবও হেদায়েত পায়নি, কারণ সে অবশ্যই হেদায়েতের উপযুক্ত ছিল না। নবীকে ভালোবাসার পরেও সে হেদায়েত পেল না। আর আজকে আমরা হেদায়েত পেয়েছি। যখন আবু তালেব তার মৃত্যুর সময় পৌঁছায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জানেন যে তিনি যথাসাধ্য দেখাশোনা করেছেন, আমার পক্ষ থেকে ডিফেন্স করেছেন, প্রতিরোধ করেছেন, কোনো কষ্ট দিতে দেয়নি। সেই চাচা যদি কুফর অবস্থায় মারা যায় তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। সেই আবু তালেবের মৃত্যুর নিকট, মৃত্যুর সময় যখন কাছিয়ে যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন যে ইয়া আম্মি, হে আমার চাচা যান, আপনি শুধু একটি কালিমা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, যাতে আমি কালিমা দ্বারা আল্লাহর নিকটে হুজ্জত কায়েম করতে পারি, সুপারিশ করতে পারি। কালিমাতুন ওয়াহাজ্জু লাকা বিহা, সেই কালিমা দ্বারা আপনার জন্য দলিল উপস্থাপন করতে পারি, দলিল দিতে পারি।
সম্মানিত উপস্থিতিগণ, সেই সময় আবু জাহাল ও তার সাথে আরেকজন সাথী ছিল। সব সময় অসৎ সঙ্গী কিন্তু বড় ক্ষতি করে, মনে রাখবেন। এই জন্য অসৎ সঙ্গী থেকে বিরত থাকুন। কখনোই নিজের সঙ্গী হিসাবে এমন লোককে বাছাই করবেন না যে আপনার আখিরাত নিয়ে চিন্তা করে না, যে আপনার শরীয়ত নিয়ে চিন্তা করে না, যে আপনার ভুলের সংশোধন করে দেয় না। আপনি পথভ্রষ্ট হলে, গুমরাহির পথে গেলে আপনাকে সচেতন করে না, আপনি তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন বলে এই রকম সঙ্গীকে আপনি পরিহার করুন, তাহলে আপনি অনেক বিপদ থেকে বেঁচে যাবেন। আজকে দেখুন, শুনুন যে আবু তালেবের কত বড় ক্ষতি হচ্ছে সেই আবু জাহালের কারণে। সেই সময় আবু জাহাল বলছে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, যে হে আবু তালিব, তুমি মৃত্যুর শেষ সময়, জীবনের শেষ মুহূর্তে আব্দুল মুত্তালিবের ধর্মকে, তার দ্বীনকে পরিহার করবে, বিমুখ হয়ে যাবে। তারা সরাসরি এই কথাটা বলল না যে মূর্তির ইবাদত করো, কিংবা ইসলামকে নবী যে দাওয়াত দিচ্ছে সেটাকে ছেড়ে দাও, এই কথা বলল না। তারা যে একটা জাহিলিয়াতের আসাবিয়ত, পক্ষপাতিত্ব, সেটাকে জাগ্রত করল, সেটাকে জাগ্রত করে বলল যে তুমি জীবনের শেষ মুহূর্তে তোমার ভাতিজার দাওয়াতে তুমি লাব্বাইক বলবে, আর তুমি তোমার বাপ দাদার ধর্ম পরিহার করবে। শেষ পর্যন্ত সেই আবু জাহালের এই উস্কানি দাওয়াতে সে বলল যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে। সম্মানিত উপস্থিতিগণ, ফলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, হেদায়েত পেল না, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেল। যে চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চেয়ে ভালোবেসেছিল, যে চাচা সদা সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনা করত, সেই চাচা এই হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেল। সে হেদায়েত পেল না, কিন্তু আমি আপনি হেদায়েত পেয়েছি, এর মূল্যায়ন করুন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি আয়াত নাজিল করেন। দুটি আয়াত নাজিল করে বলেন, একটি আয়াতে বলেন, সূরা তাওবার 113 নম্বর আয়াত, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে সতর্ক করলেন যে কোনো নবীর জন্য আর কোনো মুমিনের জন্য এটা সংযত নয়, উচিত নয় যে মুশরিকদের জন্য ইস্তেগফার করবে, যদিও তারা কাছের মানুষ হয়। কোনো মুসলিম, কোনো নবী মুশরিকদের জন্য ইস্তেগফারের দোয়া করতে পারে না, হারাম। তাহলে হেদায়েত কত বড় নিয়ামত, যেই হেদায়েত যার মধ্যে নেই তার জন্য দোয়াও করা যাবে না, তার জন্য দোয়াও করা যাবে না। এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে তারা জাহান্নামী, কারণ যারা হেদায়েত ছাড়াই এই দুনিয়া থেকে বিদায় নেই তারা জাহান্নামী, সুনিশ্চিত, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বলছেন যে হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, যার হেদায়েত কামনা করছেন, সেই হেদায়েত, তাকে আপনি হেদায়েত দিতে পারেন না, আপনি হেদায়েতের মালিক নয়। হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে হেদায়েত চান তাকেই তিনি হেদায়েত দেন। তাহলে এই হেদায়েতের মালিক কোনো নবীও নয়, কোনো মুমিন নয়। আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দান করেন। আল্লাহ নবী চেয়েছিলেন, তিনার মনের আশা ছিল, তিনি এই ব্যাপারে খুব চিন্তিত ছিলেন, এমনকি তার উপরে শফকত করে, দয়া করে তিনি বলেন যে আপনি কালিমাটি পাঠ করে নিন,
এই কালিমাটি পাঠ করলে আমি আল্লাহর নিকটে আপনার ব্যাপারে বলবো। তারপরও সেই চাচা হেদায়েত পেল না, হেদায়েত থেকে বঞ্চিত হলো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমাদেরকে অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে যে আমরা কত বড় নিয়ামতের অধিকারী হয়েছি। এর মূল্যায়ন করতে হবে। এই নিয়ামত দ্বারা আমাদের সকলকে নিজেকে উপকৃত করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, হেদায়েতের ক্ষেত্রে দুটি কথা মনে রাখতে হবে। হেদায়েত শুধু সিরাতে মুস্তাকিমকে, আল্লাহর প্রদত্ত দ্বীনকে জানার নাম নয়। হেদায়েত এই পর্যন্ত সীমিত নয়। এই জন্য আমরা সূরাতুল ফাতিহা পড়তে গিয়ে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হেদায়েত যদি শুধু জানার নাম হতো, তাহলে এখানে বলা হতো না যে তাদের পথ নয় যারা ইহুদি, তাদের পথ নয় যারা নাসারা, দাল্লিন। অর্থাৎ ইহুদিদের বৈশিষ্ট্য, তারা হককে জানতো, আল্লাহর প্রদত্ত শরীয়তকে তারা ভালোভাবে জানতো, সবকিছু তারা বুঝতো। তাদের নিকটে হেদায়েতের পথ সুস্পষ্ট ছিল। তারা সবই বুঝতো যে কোন পথে চললে জান্নাতে যাব আর কোন পথে চললে আমরা জাহান্নামে যাব। তারপরও সেটা মানতো না। এই জন্য তারা মাগযুব আলাইহিম, এটা ছিল ইহুদিদের বৈশিষ্ট্য। সেই রকম হলে হবে না, ইহুদিদের মতো হলে হবে না যে আমি আপনি হেদায়েতকে জানবো, ইসলামকে জানবো, তারপর আমল করব না, সেই মতো নিজের জীবনকে গড়ে উঠাবো না। এরকম হলে, মানে ইহুদিদের মতো হলে এই হেদায়েত থেকে আমরা বঞ্চিত হব। ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে তারা হেদায়েতের পথকে এমন ভাবে জানতো। আল্লাহ তাআলার বাণী শুনুন, তিনি বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা হেদায়েতকে, তারা তাদের নবীকে এমন ভাবে জানতো যেমন নিজের সন্তানকে জানতেন। বলুন, নিজের সন্তানকে মানুষ কেমন ভাবে জানে? ওই রকম ভাবে তারা হেদায়েতকে জানতো, ইসলামকে, তাদের উপরে যে শরীয়ত ছিল সেটাকে জানতো। তারপরও সেটাকে তারা পরিহার করেছে, মানেনি। অনুরূপভাবে নাসারাদের মতো হলে হবে না। তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা না জেনেই আমল করে, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে না। আজকে আমাদের সমাজে অনেক রয়েছে যে না, ইবাদত করবে না জেনে, অন্ধভাবে ইবাদত করবে, আর সে নিজেকে ধন্য মনে করে, নিজেকে গর্বিত মনে করে। বড় পরিতাপের বিষয়, এটা তো নাসারাদের বৈশিষ্ট্য, খ্রিস্টানদের বৈশিষ্ট্য। আপনি না জেনে কি করে ইবাদত করতে পারেন? কি করে আপনি আল্লাহর দাসত্ব করতে পারেন? আপনাকে অবশ্যই জানতে হবে, জানার পরে আপনি ইবাদত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জানবেন, তিনি কিভাবে ইবাদত করেছেন, সেইভাবে আপনি ইবাদত করবেন। তাহলে এই বিষয়টি খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতিগণ, কোন কথাটি আপনাদের সামনে তুলে ধরবো আর কোনটি ছাড়বো আমি খুঁজে পাচ্ছি না, যেহেতু সময় কাছে আসছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে এই হেদায়েত আল্লাহর কাছে চাইতেন। আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তিনি এইভাবে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত চাইছি, সরল পথ চাইছি, তুমি আমাদেরকে হেদায়েত দাও, সরল পথে যেন পরিচালিত হতে পারি। তোমার কাছে তাকওয়া চাইছি, তোমার কাছে পবিত্রতা চাইছি এবং অভাব মুক্ত হতে চাইছি। সম্মানিত উপস্থিতিগণ, এটা কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ নবী বিশেষভাবে এই দোয়া করতে পারেন। আমরা কতজন দোয়া করি? দোয়া না করার কারণটা হচ্ছে একটাই, হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আমরা বুঝতেই পারিনি এটা কত বড় হিদায়াত, কত বড় নিয়ামত, আমরা বুঝতেই পারিনি, ফলে আমরা কোনো সময় দোয়া করি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে হয় বলে বলি,
না বললে নামাজ হবে না। কিন্তু এর যে প্রয়োজনীয়তা আমাদের রয়েছে, এছাড়া আমাদের ইসলাম বাস্তবায়ন হতে পারে না। এছাড়া আমরা সঠিকভাবে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা বাস্তবায়ন করতে পারি না, এটা আমরা উপলব্ধি করতে পারিনি। সম্মানিত উপস্থিতিগণ, এই হেদায়েতের জন্য বিনয়ের সাথে, বিনম্রতার সাথে, অশ্রু নিয়ে, চোখ দিয়ে অশ্রু নিয়ে আসবেন, দোয়া করবেন, কাকুতি মিনতি করে চাইবেন যে হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও। এই হেদায়েত ছাড়া আমরা অসম্পূর্ণ, এই হেদায়েত ছাড়া আমরা সরল পথে থাকতে পারি না। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে আল্লাহর নবী আরো দোয়া করতেন, যেটা আমি আর বলছি না। এই জন্য সালাফগণ খুব ভয় করতেন। হেদায়েত কোনো মানুষ পেয়ে গেলে যে সেই হেদায়েত থেকে বঞ্চিত হবে না, এর কোনো গ্যারেন্টি নেই। হেদায়েতের পথে আসার পরে আবার এই হেদায়েত থেকে বঞ্চিত হতে পারে। এই জন্য সালাফগণ প্রবল ভয় করতেন এবং আল্লাহর কাছে অনড় থাকার দোয়া করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতে বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর, তুমি আমাদেরকে সরল পথ দেওয়ার পর, তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার পর তুমি আমাদের হৃদয়ে বক্রতা সৃষ্টি করো না, তুমি আমাদেরকে পথভ্রষ্ট করো না। এইভাবে দোয়া, ওয়াহাব লানা মিন লাদুনকা, আর তুমি আমাদেরকে দাও, কারণ রহমত বর্ষণ করো, কারণ তুমি দেনেওয়ালা। সম্মানিত উপস্থিতিগণ, আরেকটি হাদিসে এইভাবে বলা হয়েছে যে তোমরা আমলের দিকে ঝাঁপিয়ে পড়ো, ছুটে পড়ো আমলের দিকে, কারণ ফিতনা অন্ধকার রাত্রের মতো ফিতনা আসবে, একের পর এক ফিতনা, উঠতে বসতে যেখানে যাবেন সেখানেই ফিতনা, যার সাথে কথা বলবেন সেখানেই ফিতনার আশঙ্কা রয়েছে। ওই রকম ভাবে ফিতনা আসবে, এমন ফিতনা আসবে যে সকালে একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েতের পথে থাকবে, আবার সন্ধ্যায় সেই হেদায়েত থেকে বঞ্চিত হবে, গুমরাহ হয়ে যাবে। এই রকম ভাবে ফিতনা আসবে। ফলে আমাদের কি উচিত হবে? সচেতন থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে হে আল্লাহ, যতই ফিতনা আসুক না কেন আমরা যেন হেদায়েতের উপরে থাকি, আর বেশি বেশি করে সৎ আমল করতে হবে, সৎ আমলের দিকে ধাবিত হবে, যেটা হাদিসের হুকুম, বাদিরু বিল আমালি ফিতানান কা কিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। সম্মানিত উপস্থিতিগণ, যে সকালে মুসলিম হবে আবার সন্ধ্যায় কাফের হবে, আবার কেউ সন্ধ্যায় মুসলিম হবে সকালে কাফের হবে, সামান্যতম জিনিসের জন্য নিজের দিনকে ক্রয় করবে, নিজের দিনকে বিক্রি করবে। আছে সমাজে, যেটা আমরা দেখছি, সকলেই দেখছেন, সামান্য একটা জিনিসের জন্য এখন এই দিনের কাজ করছে, সামান্য একটা যদি ঝোঁক চলে আসে দেখবেন যে কত লোক মানুষ দিন থেকে সরে যাবে। একটা জায়গার কথা বলছি, নাম নিচ্ছি না, সেখানে হয়তো কিছুদিন আগে সামান্য একটা আঝড় এসেছিল, সামান্য একটা আঝড় এসেছিল। তো তাদেরকে যখন বুঝিয়ে বলা হয় যে ভাই, দাওয়াতি কাজ করতে গেলে এরকম আসবে, বিপদের সম্মুখীন হতে হবে, ধৈর্যশীল হতে হবে, এত আতঙ্কিত, এত ভয়ে ভীত যে এই কথা শোনার জন্য প্রস্তুত নয়, যে না এটা করা যাবে না। এই হচ্ছে অবস্থা আমাদের। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আরেকটি দৃষ্টান্ত দিই। গাজওয়াত আহজাব যুদ্ধ শুনেছেন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করার ষড়যন্ত্র হয়, যতগুলো ইসলাম বিদ্বেষী লোক ছিল, ইসলামের শত্রু ছিল, তারা সকলেই একত্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মদিনায় যারা মুসলিম ছিল তাদের উপরে আক্রমণ করবে, তাদেরকে একদম শেষ করে দিবে, তাদের কোনো চিহ্ন যেন না থাকে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত, কি করা যায়। তিনি পরামর্শ নেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো নাম শুনেছেন মনে হয়,
তেনার ঘটনা পড়বেন, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তিনি পরামর্শ দেন যে এক খন্দক গর্ত করা হোক, এত লম্বা চওড়া গর্ত করা হোক যেটা অতিক্রম করে যেন যেতে না পারে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরামর্শকে গ্রহণ করলেন, পছন্দ করলেন, আর সেটাকে বাস্তবায়ন করার পরিকল্পনা করলেন। সাহাবীদেরকে আদেশ দিলেন, সাহাবারা সকলেই তাতে অংশগ্রহণ করেন। এমনকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অংশগ্রহণ করেন। হাদিসের শব্দ যে তিনি এতটাই অংশগ্রহণ করেছিলেন যে তিনার পেট মাটিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তিনিও মাটি বহন করেন, তিনিও পাথর বহন করেন। আর সেই সময়, সেই মুহূর্তে তিনি এই কথা আবৃত্তি করছিলেন, লাউলা আনতা মাহতাতাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিলনা সাকিনাতান আলাইনা ওয়া সাব্বিতিল আকদামা ইন লাকাইনা ইন্নাল উলা ক্বাদ বাগাও আলাইনা ইযা আরাদু ফিতনাতান আবাইনা। আল্লাহু আকবার। সেই মুহূর্তে আল্লাহ নবী বলছেন যে হে আল্লাহ, তুমি না থাকলে এই হেদায়েত পেতাম না, না আমরা সত্য কথা বলতাম, না আমরা নামাজ প্রতিষ্ঠিত করতাম, নামাজ পড়তাম। হে আল্লাহ, তুমি আমাদের উপরে শান্তি বর্ষণ করো, তুমি আমাদেরকে অবিচল রাখো, তুমি আমাদেরকে অনড় রাখো, তুমি আমাদের এই পথ থেকে দূরে সরিয়ে দিও না যদি আমরা দুশমনদের, শত্রুদের সম্মুখীন হই। সম্মানিত উপস্থিতিগণ, চিন্তা করুন, চিন্তা করুন যে এই হেদায়েত কত বড় নিয়ামত যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দূর অবস্থাতে, এইরকম একটা অবস্থাতে আল্লাহ তাআলাকে স্মরণ করার সাথে সাথে এই হেদায়েতকে স্মরণ করে আল্লাহ তাআলাকে বলছে যে হে আল্লাহ, লাউলা আনতা মাহতাতাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা, যে আপনি যদি না থাকতেন তাহলে আমরা না হেদায়েত পেতাম, আপনার তৌফিক না থাকলে না হেদায়েত পেতাম, না সত্য কথা বলতাম, না সাদাকা করতাম, না আমরা সালাত আদায় করতাম। সম্মানিত উপস্থিতিগণ, সেই হেদায়েত পেয়েছি। মনে রাখবেন, এই হেদায়েতের উপরে অবিচল থাকা জরুরি, অনড় থাকা জরুরি। যেমন হেদায়েত পাওয়া বড় নিয়ামত, অনুরূপভাবে মৃত্যু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে এর উপরে অনড় থাকা জরুরি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত, আর তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, হিদায়াতের উপরে থেকে মৃত্যুবরণ করো, আল্লাহর অনুসরণকারী হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহর রাসূলের প্রকৃত উম্মত হয়ে, উম্মতের একটি অংশ হয়ে মৃত্যুবরণ করো। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আপনারা ইয়াকুব আলাইহিস সালামের সেই কথাকে স্মরণ করুন। আল্লাহ তাআলা বলেন যে তিনার যখন মৃত্যুর সময় কাছে যায়, তখন তিনি তার সন্তানদেরকে ডেকে বলেন তিনি ইদ ক্বালা লিবানিহি, তিনি নিজের সন্তানদেরকে বলেন, মা তা'বুদুনা মিন বাদি, যে তোমরা আমার পরে কার ইবাদত করবে, কার দাসত্ব করবে, কার গোলামি করবে, কার কাছে মাথা নত করবে। তখন তারা বলে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। তারা উত্তর দেয় যে আমরা আপনার মাবুদের, আপনার ইলাহর ইবাদত করব, যে ইলাহ তো আপনার বাপ দাদার ইলাহ, ইব্রাহিম আলাইহিস সালামের ইলাহ, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ইলাহ। সম্মানিত উপস্থিতিগণ, কত গুরুত্বপূর্ণ যে তিনি মৃত্যুর তিনি নিকটে ওই সময় সন্তানদেরকে এই নসিহত করেন। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আপনি মনে রাখবেন, যারা হেদায়েতের পথে থাকবে না, সে যতই সম্মানিত হোক না কেন, যতই সম্মানিত ঘরে হোক না কেন, তার পরিণাম খুব ভয়াবহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে স্মরণ করুন, যেই পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার জীবনে সর্বোপরি তিনি চেষ্টা করেছিলেন তাকে হেদায়েতের পথে নিয়ে আসার, কিন্তু তিনি হেদায়েতের পথে আসেননি। হাসরের মাঠে যখন তার পরিণাম খারাপ হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে যে আল ইয়াউলা আসিক, যে হে ইব্রাহিম, আজকে তোমার নাফরমানি করব না,
তোমার অনুগত্য থেকে আজকে ফিরে যাব না, আজকে তুমি যা বলবে তাই শুনবো। তখন কি এই কথা কোনো কাজে আসবে? আসবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআতুন, যে হে আমার প্রতিপালক, এর চাইতে তুমি যে আমার সাথে ওয়াদা করেছিলে যে আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, অসম্মানিত করবে না আমাকে, তো এর চাইতে লাঞ্ছিত বিষয় আর কি হতে পারে যে আমি আমার পিতাকে জাহান্নামে নিক্ষেপ করা অবস্থায় দেখব। তখন আল্লাহ তাআলা তাকে বলবে যে তুমি তোমার পায়ের দিকে তাকাও। সে পায়ের দিকে তাকাবেন উনি, ওনাকে তার পিতাকে কোনো জানোয়ারের রূপ দিয়ে দেওয়া হবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন এই হেদায়েত যেমন হেদায়েত থেকে বঞ্চিত হয়, অনুরূপভাবে হেদায়েত এটা বৃদ্ধিও পায়। এই জন্য আমাদেরকে সবসময় এই হেদায়েত বৃদ্ধি যেন হয় এটা দোয়া করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, যে যারা হেদায়েত প্রাপ্ত তাদের হেদায়েত আল্লাহ তাআলা বৃদ্ধি করেন এবং তাদেরকে তাকওয়া দান করেন। সম্মানিত উপস্থিতিগণ, এর জন্য আমাদেরকে খুব চিন্তিত হতে হবে। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বিনম্রতার সাথে চাইতে হবে যে হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন। বিশেষভাবে আমরা সালাত আদায় করব, যখনই সূরাতুল ফাতিহা পড়ব যাতে আমরা অর্থগুলো অনুধাবন করতে পারি, উপলব্ধি মানে সেটাকে বুঝে ব্রেনকে উপস্থিত রেখে আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করুন। তাদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদের পথ নয় যাদের উপরে তুমি রাগান্বিত, যাদের উপরে তোমার গজব হয়, অর্থাৎ ইহুদিদের পথ। আর যারা না জেনে আমল করে অর্থাৎ নাসারাদের পথ, তাদের পথ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে দোয়া করব যে হে আল্লাহ, আমরা তোমার পাপী বান্দা হলেও তোমার রহমতের ভিখারি, তোমার কাছে আমরা চাইব, তোমার দয়া ছাড়া আমরা কিছু করতে সক্ষম নয়। এই জন্য আমরা বারবার বলে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সহযোগিতা চাই। হে আল্লাহ, তোমার কাছে সহযোগিতা চাই যে তুমি আমাদেরকে সরল পথে অবিচল রাখো, তুমি আমাদেরকে হেদায়েত দাও, তুমি আমাদের হেদায়েতে বৃদ্ধি দান করো, আর আমরা যেন মৃত্যু পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই হেদায়েতের পথে অনড় থাকতে পারি, তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।